আমি কাকে দিয়েছি রাজার পাঠ করতে রে ভগবান। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। সোনার চ্যানেলের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আজকের ব্লগটা আমি কিন্তু রান্নাঘর থেকেই শুরু করছি, কারণ সকাল সকালে উঠেছিলাম ওই 5:30 মতো বাজে তখন, যেহেতু মঙ্গলবার ছিল সেই কারণে। তো সার করে বাসন টাসন পরিষ্কার করে ঠাকুরঘরটা মুছে আমি এই যে চলে এসেছি রান্নাঘরে। চাটা এখনও খাওয়া হয়নি, চা খাবো। ওদিকে চায়ের জল বসানো হয়েছে, আর মামনিকে বললাম তাহলে তুমি সবজিগুলো কেটে দাও আর আমি তাহলে ভাতটা বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। যা গরম বাপরে, ও তো 9টা বাজলোই কিনা মনে হচ্ছে যেন বেলা 12টা বেজে গেছে। তো ওই জন্য সকাল সকালই সব কিছু কাজ বাজ সেরে তাড়াতাড়ি করে ঘরে ঢুকে যাব। ঘরে গিয়েও আমাদের ঘরটা যে কি বিভৎস গরম, মানে কি বলবো তোমাদের, একদিন না থাকলে তোমরা বুঝতে পারবে না যে কতটা গরম। তাই যেহেতু বোনরা থাকে না, ওই জন্য আমরা ওর ঘরেই থাকি। তার কারণ আমাদের ওই যে বললাম ভীষণ গরম, ওই জন্য রাত্রেবেলায় থাকা যায় না, মানে দুপুরবেলায় তো থাকাই যায় না, মনে হয় যেন একদম তপ্ত আগুনের ওপর শুয়ে আছে, এরকম একটা ব্যাপার। আজ যেহেতু মঙ্গলবার, জানোই তোমরা মঙ্গলবারে কি একটা মানে ঠুলি হেলাহেলি লেগে যায় আমাদের, যেহেতু অনেক কাজ বাজ থাকে। তো সেই কারণে তো সেরকম কোনো কাজ নেই, মানে রান্না বান্না নেই, কারণ আজকে একটাই রান্না হবে, নিরামিষ, খালি একটা, ব্যাস, আর কিছু নয়। আর দিদা নেই, তোমরা হয়তো দেখতে পারো, কাল থেকে কিন্তু দিদাকে তোমরা দেখতে পাচ্ছ না। তার কারণ আমি যেদিন ওই বাড়ি থেকে আসি সেদিনকে দিদা বিকেলবেলাতে দিদার বোনের বাড়ি গেছে একটু ঘুরতে। অনেক দিন ছিল তো তো মনটা খারাপ করছিল, তাই মামনি একটু পাঠিয়ে দিয়েছে। তারপরে আমরাও ধরো চলে যাব, যে কারণে তখন আর যেতে পারবে না, একা একা থাকবে, ওই জন্য এখন থেকেই ঘুরে আসলো। ওই রবিবার নাগাদ আবার চলে আসবে। তার মধ্যেও আরও একটা সারপ্রাইজ আছে, তোমরা কি জানো? সামনে কিন্তু আমাদের বিবাহবার্ষিকী। কি নিচ্ছি তোমাদের কাছ, মানে সরি, আমার বরের কাছ থেকে, সেটা তোমাদের পরে জানাবো। আমার বর আবার নিরামিষ একদমই মুখে তুলতে পারেন না, তাই ওনার জন্য চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছিল বাজারে গিয়ে, ওর জন্য নিয়ে এসেছে। তো এটাই চিংড়ি মাছ দিয়ে ওকে কিছু একটা মামনি রান্না করে দেবে, মানে ঝোল মতো কিছু একটা করে দেবে। আর আমাদের তো ডাঁটা মাটা দিয়ে কি একটা সবজি করেছে, ব্যাস আমাদের ওটা দিয়েই হয়ে যাবে আজকে, যেহেতু মঙ্গলবার তো খুব অসুবিধা হয় জানো তো, মানে নিরামিষ সত্যি বলতে গেলে একদমই কাউরির মুখেই যায় না। তো আজকে আমার এত কপাল ভালো, কি বলবো তোমাদের, আজকে শরীরটা আমার একদমই ভালো লাগছিল না। তো আমার বরকে বলেছিলাম যে আমার জামা কাপড় কিছু কটা আছে, তো নাইটিগুলো সেগুলো তুমি একটু ধুয়ে দিও, আর তোমার যেগুলো আছে সেগুলো তুমি ধুয়ে দিও। বলো বেশ। তো এই যে বেশ শব্দটা আমি যে কতদিন পর শুনলাম, আর কতটা আরামদায়ক লাগলো শোনার পরে বেশ শব্দটা, তোমাদের যে কি বলে বোঝাবো আর কী ভাষায় বোঝাবো আমি বুঝতে পারছি না। যাই হোক, প্রত্যেকটা বর্জন এরকমই হয়। তো আমার বর কিন্তু মাঝে মধ্যে বেশ ভালোই কথা শোনে, কিন্তু আবার একটু ট্যাড়া ব্যাকা, তো একটু একটু কেমন হয়ে যায় মাঝে মধ্যে। যাই হোক, আর বেশি সুনাম করবো না, বেশি মা সুনাম করা উচিতও নয় বরদের সামনে। তো উল্টো করে তা তোমার নাইটির কালার এরকম, নাইটিটা কাঁচা হয়নি, অনেক কদিন হয়ে গেল, তাই জন্যে কাচবো তারপরে। সেই সেই কি নোংরা না। ওই প্যান্টটাও কেটে দিও তোমার। হ্যাঁ, ও আর কাছ থেকে না, ওটার পরবে না, দেখতেছি দাঁড়াও, কাছে ধুজন বর্ষার সময় লাগবে না সব। তাহলে কাজ জুতোর পরে শিখে কি লাগছে পায়ে, কে নানা জুতো পরেছি পায়ে লাগছে। এই গেঞ্জিটার রং হচ্ছে এটা প্রথম দিন থেকেই রং ওঠে, যে কোনো জামা, মানে জামার সাথে দিলে পরে দেখি যা রং ওঠে আবার শেষ। এই গেঞ্জিগুলো তো রং ওঠে না, না ওইটারই ওঠে, খালি অন্য কোনো জামা কাপড়ের সাথে দিলে পরে হালকা একটু রং ওঠে। হ্যাঁ, ওই যে ওর হোক দিয়ে দেবো না। আজকে অনেক কাজ কিন্তু আমার বর আমার করে দিয়েছে। তো কাজ বাজও করে এই যে খেতে চলে এসেছি, আমরা সবাই মিলে খেয়ে নেবো আর কি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর যা গরম আর রোদ, গরম রোদে অস্থির হয়ে যাচ্ছে আমরা সবাই মিলে।
তরকারি এমনি হয়ে গেছে আর টকটা বসিয়ে রেখেছে মামনি, আর একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেবে। আর আজকে ভীষণভাবে টক খেতে ইচ্ছা করছিল। আর এমনিতে আমি টক ভীষণই ভালো খাই, কারণ ছোট থেকে আমার টক জিনিসটা আমি বেশি পছন্দ করি। যে কোনো জিনিস, তেঁতুল হোক, আম হোক, আচার আমার যেহেতু এই আমের সিজনে মা বাড়িতে আচার করতো খুব, তো আর পারে না, ধরো কাজ বাজ নিয়ে আগে করেছে, এখন না সেটার হয়ে ওঠে না, বয়স হচ্ছে তো ধরো, ওই জন্য করে উঠতে পারে না। তো মাঝে মাঝে এক এক বছর পর পর মা করে থাকে। তো আগের বছরকার আচার মনে হয় এখনও আছে, তো মাকে বলেছি একটু পাঠিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, আর ওদিকে খাওয়া দাওয়া করে দেখো তোমাদের দাদাভাই আম নিয়ে এসেছে, কাঁচা আম, ওগুলো এখন মা খাবে সুন্দর করে। কি সুন্দর লাগছিলো, এটা হচ্ছে কাঁচা মিঠে আম, কি সুন্দর খেতে লাগছিলো, তোমাদের কি বলবো। এবছরে কারা কীরকম এই কাঁচা আম খেলে লবণ লঙ্কা দিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। যেন এই কাঁচা আম মাখা দেখে না আমার ছোটোবেলার কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে। যখন ছোট ছিলাম তখন আমরা সব মানে পাড়ার যে ছেলেপিলে ছিলাম সবাই মিলে না একটা ব্লেড নিয়ে মাঠে বেরিয়ে যেতাম জানো, বাগানের দিকে, সবারই গাছে আম পেড়ে পেড়ে এরকম আমের বোটাগুলো কেটে ছাড়িয়ে ছাড়িয়ে আমগুলো খেতাম, কি যে ভালো লাগতো। খুব মিস করি গো ছোটোবেলাটা, সেই সব দিন কোথায় হারিয়ে গেল, তাই না? খুব রঙিন ছিল সেই সব দিন। এখন যখন ফেসবুক স্ক্রল করি তখন না মাঝে মধ্যে ওই সব জিনিসগুলো যখন চলে আসে সামনে, ছোটোবেলার কোনো স্মৃতি এমনভাবে মনে পড়ে যায় না, ভীষণ মনটা খারাপ করে ওঠে। সত্যি এখনকার ছেলেপেলে তো ফোন ছাড়া কিছুই বোঝে না, আর তখন তো আমাদের ফোন ছিল না, তখনকার দিনগুলো আমাদের আলাদা ছিল। কয়েকদিন থেকে না আমার আখের রস খেতে ভীষণই ইচ্ছা করছিল। ওই বাড়িতে খেয়েছিলাম, দাদা একদিন নিয়ে এসেছিল বোতলে করে, আর এই যে আজকে খেলাম। পাওয়াই যাচ্ছিল না জানো, তো ওকে আগের দিন বলে রেখেছিলাম, তো বললো যে ঠিক আছে কাল বিকেলে গেলে নিয়ে আসবো। তো এই যে আজকে দেখো নিয়ে এসেছে, কী যে শান্তি লাগছে তোমাদের কি বলবো, মনে হচ্ছে যেন আমি স্বর্গ পেয়ে গেছি। তো এই যে খাওয়া দাওয়া করে এসে এখন একটু শোবো। চিনির পুতুলটা পড়ে গেল। এই যে চিনির ডগি, দেখে মনে হচ্ছে একদম সত্যি সত্যি ডগ না, খুব ভালো লাগে কেমন, তাই না বলো? হাই বলো, হাই হাই হাই। আমি খুব একটা এই পুতুল টুতুল খুব একটা পছন্দ করি না, বলতে ভালো লাগে না খুব একটা। যাই হোক চলো, আর তোমার দাদাভাই দেখছে খেলা, ওর খেলা শেষ হলে এসে শুয়ে পড়বে। তো চলো এখন শোবো, আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম লাগছে, শুয়ে পড়বো এবার। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।